তা সে কোথায়? হ্যাঁ, রাঘব, রাঘব, রাঘব। আমি ডাকছি তাকে। মা, ওনাদের থাকারও ব্যবস্থা করতে হবে তো, আমি গিয়ে দেখছি। রাঘব, বাবা রাঘব। ওকে চেনা চেনা গলা লাগছে। তাহলে কি শাশুড়ি মা তেনার মা একসঙ্গে এ বাড়িতে চলে এলেন? বউ, ও কি তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চ বাইরে চ, তো শাশুড়ি মা এসেছেন, সঙ্গে বদ্দিদিও আছেন, আয়। ও কি তুই এভাবে একা একা দাঁড়িয়ে কাঁদছিস কেন? বাচ্চা, বাড়িতে পুজো আছে, এভাবে কেউ ঘরের মধ্যে একা একা দাঁড়িয়ে কাঁদে নাকি? আয় তো আয়। মাসিমণি, মাসিমণি তেনারা এই বাড়িতে কেন এসেছেন? তাহলে কি আবার কোনো অশান্তি হবে? মাসিমণি, দয়া করে তুমি আমাকে তেনাদের সম্মুখে যেতে কইওনি, কইওনি মাসিমণি। তুই চ, তুই অশান্তির ভয়ে এভাবে ঘরে মুখ লুকিয়ে থাকবি নাকি? চ কইছি, আয়। আমি এখন শুধু আমার বেটা রাঘবকে চাই। এই তাবিজখানা ওর হাতে বেঁধে দিতে হবে, গুরুদেব পাঠিয়েছেন। শোন, রাঘবের মা কিন্তু রাঘবের জন্য একখানা তাবিজ এনেছে। যতক্ষণ না আমি জানতে পারছি ওই তাবিজখানা কিসের, ততক্ষণ কিন্তু ওই তাবিজ রাঘবকে ধারণ করতে দিবি না, বুঝেছিস? আমি মাসিমণি, আমি কি করে বাধা দেব? কেন কেন বাধা দিতে পারবি না? তুই তুই রাঘবের স্ত্রী নোস? রাঘবের ভালো মন্দের দায়িত্ব তোর নয়? দেখ বাছা, এই কথাগুলো আমি তোকে কইতুম না, কিন্তু কিন্তু রাঘবের মা এখন সংস্কারে ডুবে আছে। ভালো মন্দ হিতাহিত জ্ঞান তার একেবারে নোপ পেয়েছে। আর কুসংস্কারের বশে মানুষেরা অনেক ভুল কাজও করতে পারে। চল তুই বাইরে চ, আয় দেখি। আয়। আয় বউ, আয়। নে, তো শাশুড়ি মাকে পেন নাম কর। পেন নামের কোনো প্রয়োজন নেই, আমার ছবে না মেয়ে, ছোট জেতের মেয়ে। তুমি চুলে আমায় গঙ্গায় নাইতে হবে। তা নয় একটু হলোই দিদি, আপনার তো এখনো নাওয়া ধোয়া হয়নি। বদ্দিদি, আমি একখানা কাজ করি, টাওর মশাইকে কয়ে দিদির গায়ে একটু গঙ্গার জল চিটিয়ে দিই, কি কও? আমি তো জানতুম যে বিয়ের পর মেয়েদের গোত্র পাল্টে যায়, কি তাই নে মা? আমিও তো একদিন তাই জানতাম চটকুকি। এখন তো আমাদের বড় নাথ বউ যেতে উঠে গেছে, বাউনের বউ যখন। ও বড় নাথ বউ, তুই ওনাকে নে ঘরে যা দেখিনি, উনি আবার আমাদের জামাইকে কি সব তাবিজ টাবিজ বাঁধবেন। নে যা, ঘরে নিয়ে যা। টাউন মশাই, আপনি একটু ওনার গায়ে গঙ্গা জল দিয়ে দিন দেখিনি। ওনার কই চলো, চলো দেখি কোথায় নিয়ে যাবে। নিজের বেটার সঙ্গে দেখা করার জন্য এখন আমায় অন্যের মুখাপেক্ষী হতে হবে। যাক, কদিনেরই তো যন্ত্রণা। এনে আর কত
কথা নাই বা বাড়ালাম, কই বাচ্চা চলো। আসুন। এসব উনি কি কয়ে গেলেন পদ্ম? এর অর্থ কি? আমাকে কেন এসবের মধ্যে টানছো মা? আমি তো এখন শুধু দর্শক মাত্র। আমার ময়নের বেদবাকে তোমরা অন্য আরেকজনের হাতে তুলে দিলে। এখন আমার চোখের সম্মুখেই তাকে দিয়ে তোমরা জোর করে সংসার করাবে। আমি আর কিছু কইব না, আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর কি কি ঘটে। এসো বাবা, রাখো, এসো এসো। এই দেখো তোমার মা এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। উনি কোথায় গেলেন? তোমার ঘরে গেছে বাবা। এবার তুমি একটু যাও, তোমার মাকে একবার তোমার দর্শন দিয়ে এসো। যতই হোক তিনি তোমাকে গব্বে ধরেছেন, তোমার জন্য তিনার পরাণখানে তো কাঁদবেই। সে তুমি যতই নিজের মাকে ভুলতে বসো না কেন। আসলে কি বলো তো বাবা, সকলে আমার বেটা ময়নের মতো হয়নি। আমার ময়ন তো আমার জন্য তার পরাণখানা অবধি দিতে পারত। কিন্তু আমি আমার ব্যাটার জন্য কিছুই করতে পারছি না, কিছুই করতে পারছি না। মাসিমণি, মা এই বাড়িতে এলেন কি করে? মা কিন্তু আমার উপর খুব রেগেছিলেন। বাবা রাখো, তুমি বাবা ঘরে যাও। তুমি কি তোমার মার সাথে দেখা করে নাও। যতই হোক উনি তোমার মা। যাও বাবা, সময় নষ্ট করো না, যাও। চোরকু কি ওরা ওসব কি সব তাবিজ টাবিজ নিয়েছে? আমার কিন্তু বড্ড ভয় করতে, জানো তো। কেন যে সকলে মেনে মেয়েটাকে সুখে শান্তিতে থাকতে দেবেনি বলে উঠে পড়ে নেকেছে কে জানে বাবা। কি হয়েছে মা? কিসের তাবিজ? মা আপনি তো এমন কুসংস্কারে আগে বিশ্বাস করতেন না। না মতোর বিশ্বাস করতুম নি, কিন্তু মানুষ যখন অন্য মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে নাকি, তখন আর তার ইতাইত জ্ঞান থাকেনি, জানো তো। তাই আমার বড্ড ভয় করছে। মানুষের যেমন ভালো দিক থাকে, তেমন কিন্তু খারাপ দিকও থাকে। শুভ শক্তির যেমন জোর থাকে, তেমন কিন্তু খারাপ দিকেরও একখানা জোর থাকে। মা দুর্গাকেও কিন্তু অসুর বধ করতে কম বেগ পেতে হয়নি। চটকু কি, আমি পুজোর দিকটা দেখছি। ওরা ওদের গুরুদেবের থেকে যে কি নিয়েছে তুমি কি জানো দেখিনি? যাও। হ্যাঁ মা। মতুর, তুমি কি দেখো তো বাবা, ডাকিরা কেন এখনো এসে পৌঁছালোনি? আমাদের কিন্তু বিসর্জন দিয়েই রওনা হতে হবে। এবারে কিন্তু মায়ের পুজোতে বাধা পড়ে যাচ্ছে। বাবা মশাই, আমি গিয়ে দেখছি, আপনি পুজোর এখানেই থাকুন। মা আপনি যেভাবে ঝড় সামাল দিলেন, আমার বিশ্বাস কমলা আর রাঘবের সংসার আপনি বসিয়ে দেবেন। আপনি অত অস্থির হবেন না মা। ঠাকুর মশাই নিন, আরম্ভ করুন। মা গো, আর কোনো বিপদ তুমি হতে দিও নি মা। আমার বুকখানা যে এখনো কাঁপছে। আর কোনো বিপদ তুমি হতে দিও না। চটকু কি, তুই এখানে কি করছিস? দিদি, তুমি তো জানো আমি ময়নকে কতখানি ভালোবাসতো। ও আমার কত কথা শুনতো, আমাকে মানতো। আর তুমি যখন ওকে সামাল দিতে পারতে না, তখন তো আমিই ওকে সামাল দিত। এই কথা কানা তো মানবে। আজ হঠাৎ এসব কথা কেন কয়েছিস ছোটকু কি? কারণ আছে বদ্দিদি, কারণ আছে। ময়নের মৃত্যুর আগে তার মধ্যে একখানা বড় পরিবর্তন এসেছিল। সে চোরটাহরের কাছে আশীর্বাদ পেয়েছিল।
আর চোরটা ওর স্পর্শে তো লোহাও সোনা হয়ে যায়। আর আর চোরটা ওর তো নিজে করেছেন। মহেন তার বউয়ের সুখ শান্তির জন্যে মা ববতারিণীর কাছে প্রার্থনা করেছিল। আর চোরটাও তো মিছে কথা কয়নি দিদি। আমি এসব কথা আগে শুনেছি চটকুকি, আর সেই কারণেই তোরা ময়নের বেদবার একবার বিয়ে দিয়েছিস। এই কথাখানি কইবি তো? হ্যাঁ কইব দিদি। কেন দিদি, কেন তুমি এভাবে বউটাকে বেচছো? আচ্ছা তুমিই কও, তোমার এই ব্যবহারে মহেন কি কোনোদিনও সুখী হবে? দেখ চটকুকি, আজ কেন এতদিন পরে তুই ময়নের কথা আমার কাছে কইতে এসেছিস সেটা আমার বুঝতে বাকি নেই। তোরা কেউ কি জোর দিয়ে কইতে পারবি যে মহেন তার বউয়ের বিয়েতে খুশি হয়েছে? বল, কইতে পারবি? আমার মহেন মনে মনে তার বউয়ের কাছে বশ্যতা চাইতো, কিন্তু ওই বউ সব সময় আমার মহেনকে তুচ্ছ তাচ্ছিল্য করে গেছে। কোনোদিনও আমার ব্যাটাটাকে একটুকু সম্মান দেয়। চটকুকি, কেউ জানুক বা না জানুক আমি জানি আমার মহেন কমলাকে যথেষ্ট ভালোবাসতো। আর সেই কমলা কিনে আজকে আমারই না না, এ হতে পারেনি, এ কিছুতেই হতে পারেনি। ওই বউ কিছুতেই সুখী হতে পারেনি। রাঘবের মা গুরুদেবের কাছ থেকে যজ্ঞ করিয়ে এখানে তাবিজ নিয়ে এসেছে। ওই তাবিজ রাঘবের হাতে পরিয়ে দিলেই রাঘব কমলার থেকে অনেক দূরে চলে যাবে। ওদের সংসার কোনোদিনও সুখের হবে না, কোনোদিনও সুখ। দিদি, তোমরা এ কি সর্বনাশী কাণ্ডি করছো? দিদি, তুমিও তো একজন মা, আর কমলা তো তোমার মেয়ের মতো। জীবনে তুমি এত বড় সর্বনাশ করতে যাচ্ছ? না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। রাঘব, রাঘব, চটকুকি, চটকুকি শোন, আমি যা বলেছি তা। ঠাকুর, গুরুদেবের দেয়ায় তাবিজ যেন কাজ করে আমার ব্যাটার উপরে একটু দেখো। ওই পোড়া কপালি বেদবার ছায়া যেন না পড়ে আমার ব্যাটার জীবনে। বাবা রাঘব, একটু ওঠো দেখি, ওঠো। দেখি দেখি। রাঘবের মা কিন্তু রাঘবের জন্য একখানা তাবিজ এনেছে। যতক্ষণ না আমি জানতে পারছি ওই তাবিজখানা কিসের, ততক্ষণ কিন্তু ওই তাবিজ রাঘবকে ধারণ করতে দিবি না, বুঝেছিস? মা, তুমি তো ভালো করেই জানো যে আমি এসব তাবিজ কবচে বিশ্বাস করি না। তাছাড়া আমি তো এখন সুস্থ আছি। রাঘব, আজ আর আমি তোমার কোনো কথাই শুনবো না। দেখ, থামুন দিদি। এ কি করছেন আপনি? রাঘব, ওই তাবিজ তুমি পড়বে না, ওদের কারোর কোনো মঙ্গল হবে না। আর দিদি, আপনি আপনি নিজের ব্যাটার সংসার ভাঙার জন্য প্রার্থনা করে এসেছেন। এতে কার কি মঙ্গল হবে? কোন দিকিনি কি মঙ্গল হবে? মা, মাসিমণি এসব কি বলছেন? চটকুকি, চটকুকি, তুই শেষ পর্যন্তই আমি দুধে মিশে গেল। বোন বোনকে সব কয়ে দিল। হ্যাঁ দিদি, আপনি আমার বিশ্বাস ভাঙলেন?
তবে মিলে বেদবাড়ি একমাত্র সম্বলকে কেড়ে নেওয়ার জন্য চর করছেন। হ্যাঁ দিদি, আমারই ভুল হয়েছে আপনাকে বিশ্বাস করা। না দিদি, বিশ্বাস করুন, আমি না কাউকে কিচ্ছুটি করিনি। আসলে রাগের মাথায় মুখ ফসকে বেরিয়ে গেছে। কিন্তু দিদি, তাতে কি যায় আসে? আপনি আপনার ব্যাটার গলে তাবিজখানে ঝুলিয়ে দিন নে। আচ্ছা, কোন মা কি তার ব্যাটার মঙ্গল কামনা করে একখানে তাবিজও পড়াতে পারবে না? হ্যাঁ, আর তাছাড়া রাঘব হচ্ছে আপনার ব্যাটা, ও তো আপনার কথাই শুনবে। চটকু কি ওর কে যে রাঘব ওর কথা শুনতে যাবে? মা, এই টাকা আমাকে দাও। মাসিমণি, দয়া করে এটাকে গঙ্গার জলে বিসর্জনের সময় ফেলে দেবেন। থাক, এ কাজ আমি নিজেই করব। মা, তুমি এমন কাজ করবে এটা আমি ভাবতেও পারিনি। মা, তুমি জানো যে আমি কোনো কুসংস্কারে বিশ্বাস করি না, কিন্তু তুমি তো করো। নিজেকে কি করে এতটা ছোট করলে? মা, তুমি তো আমার মা। তুমি ভালো করেই জানো যে তুমি আমার কাছে কি। কিন্তু আজ তুমি যে কাজটা করলে তাতে লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে। মা, আমি তোমাকে আগেও বলেছি, অগ্নিসাক্ষী রেখে যাকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করেছি তাকে আমি কখনো ত্যাগ করব না। এটা আমার সিদ্ধান্ত। আর এসব জেনেও তুমি আবার এরকম কাজ করলে। মা, এতে যে আমি সকলের কাছে ছোট হয়ে যাচ্ছি। তুমি নিজেকে আর কতটা নিচে নামিয়ে আনবে মা? এত বড় সর্বনেশ খানা আপনি না করলেই পারতেন দিদি। দিদি, না করলেই পারতেন। দিদি, দিদি শুনুন দিদি, আমি জেনে শুনে খুব আধিক্যতে না, খুব আধিক্যতে বেড়েছে তোর চটকুকি। সারাদিন কিভাবে আমার সব বিনিশ করবে সেই চিন্তাই করতে থাকিস বুঝি? এখন তো সংসার, ঘরদোর সবকিছু তোর দখলে। আমি তো সংসারের এক কোণায় পড়ে থাকি, কিন্তু তবুও তোদের শান্তি হচ্ছে না, তাই না? এই সব বেনিশি মেয়ে, এ তো আমার সবকিছু লুটাই নিয়েছে। আর তুই এমন করে ওকে আধিক্যতে দেখাচ্ছিস যেন তুই ওকে পেটে ধরেছিস। আমার বেটা, আমার বেটা আমাকে ছেড়ে কবেই চলে গেছে। আর স্বামী, সেও চলে গেছে সংসার ছেড়ে। আর আমি অবাকিনীর মতো এধারে ওধারে পড়ে থাকি, কিন্তু তবু তাদের সাথ মিটছে না, তাই না? আমিও তোকে কয়ে দিচ্ছি চটকুকি, আজ যা যা আমার সঙ্গে ঘটছে সবকিছু তোর সঙ্গে ঘটবে, তোরা সর্বনাশ হবে। দিদি, তুমি তুমি আমায় অভিশাপ দিচ্ছ? এ হতে পারে না, হতে পারে না। কি হলো? কোথায় লেগেছে তোমার? মাসিমণি, ওটা ওটা হলো। আস্তে 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 এসো। তারপর একটু ধরো তো। এসো মাসিমণি। সাবধানে, সাবধানে। কি বুটান? মাসিমণি, এ তো রক্ত বেরোচ্ছে। তাও তুমি এখানে থাকো, আমি দেখছি।
মা আমার দেখতে দাও। গোপাল, মা অনেকটা রক্ত বেরোচ্ছে, তুমি আমায় বাধা দিও না। দেখতে গোপাল দাও। কিছুটি হয়নি কইছি তো, সর এখান থেকে। বদিদি আমার বিশ্বাস করো, আমি কোনোদিনও তোমার কোনো ক্ষতি চাইনি। না মা, তুমি মাসিমণিকে কোনো কৈফিয়ত দেবে না। তোমার ওপর কারোর কোনো অভিশাপ কোনোদিন লাগতে পারে না। কি অন্যায় করেছো বলো তো তুমি? কি অন্যায় করেছো? বাহ, চমৎকার গোপাল। আজকাল দেখছি তোর মুখ দিয়ে খুব কথা বেরোচ্ছে। হ্যাঁ, নিজেকে খুব নায়ক ভাবছিস বুঝি? গোপাল, কেন তুই কথা কইছিস? চুপ কর না নে। মা, তুমি আজকে আর আমায় বাধা দিও না। মাসিমণি, তুমি বউঠানের সুখ সহ্য করতে পারো না, সে আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। দিনের পর দিন তাকে অভিশাপ দিয়ে চলেছো, তাও আমি তোমায় কিচ্ছু বলিনি। তার কারণ তুমি আমার গুরুজন। আমি তোমাকে আমার মায়ের আসনে বসিয়েছিলাম মাসিমণি, কিন্তু আজ আমি আর চুপ করে থাকতে পারবো না। তুমি আমার মাকে অভিশাপ দিচ্ছ, বলছো তার সর্বনাশ হবে, তোমার নিজের ছোট বোনকে।